এটা দরকার ছিল। বুঝতে পারছেন তো, নাম বলছি না, সব জানতে পেরেছেন। এখন কিন্তু একবার শুধু বলেছে দিল্লি চলে যাও, ভয়েতে তাড়াতাড়ি হাত তুলে গিয়ে বললাম আমার লাল বাতি নীল বাতি গাড়িটা লাগবে, ঠিক দিয়ে দিল। আপনারা এই কাজ করবেন না তো? ভয় হয়, ভয় হয়। অনেক তো দেখলাম আমাদের গ্রামের, আমাদের গঞ্জে কিছু আলেম হুজুর আছে, ইমাম হুজুর আছে, দেখবেন এই ভয়েতেও স্টেজে আসতে চায় না, স্টেজে আসতে চায় না, ভয় লাগে। ওই সমস্ত ইমাম হুজুরদের বলছি, আমিও ইমাম, আপনাদেরকে বলে না তো যে আপনার পিছনে নামাজ হবে না? এই আপনাদের বলে না তো, আপনাদের ইমামকে বলেন না তো যে ভাইজান করলে নামাজ হবে না আপনার পিছনে? এরকম আছে বলে ভাইজান করে বলে নামাজ হবে না ওর পিছনে। আমি আপনাদেরকে বলে দিয়ে যাই, যতদিন আপনারা বেঁচে থাকবেন, ঈমান আমলের সঙ্গে বেঁচে থাকবেন, মোমেন কখনো রাজ ক্ষমতাকে ভয় পায় না আর পাবে না। আর দুনিয়া সিজনুল মুমিনিন ও জান্নাতুল কাফির, দুনিয়াটা হলো মোমেনের জন্য কারাগার। আমরা মোমেন এই কারাগারের মধ্যে আছি। আমাদের যত কষ্টই হোক না কেন, আমাদের একটা পাওয়ার আছে। কি পাওয়ার বলেন তো? ইমানি পাওয়ার। তাই আমরা পা পিছু হব না। তাই আমাদের যারা মজা নিচ্ছে, ওয়াকাবকে পাশ করলো, খুব মজা নিচ্ছে, লাও মজা লাও। আমরা যে যার মতন বাঁচার লড়াই করে, কিন্তু মুসলমান মোমেন কখনো বাঁচার জন্য লড়াই করে না, এরা মরার জন্য লড়াই করে। কথা ঠিক না ভুল? ঠিক বলছেন তো? হ্যাঁ, একটু সাড়াসুড়ি দেবেন। কেন এতদিন সব চুপচাপ থেকে না আমাদের এই মজাগুলো নিয়ে নিয়েছে কারা বলেন দিনি? যারা রাজ ক্ষমতা দখল করে বসে আছে। বিজেপি সরকার ওয়াকাব নিয়ে মজা নিচ্ছে। তাদের বলছে আমরা একলা, আমরা এক কালা কানুন হাতকে পুঁছে দেব। যতদিন আমাদের গায়ে খুন থাকবে ততদিন পর্যন্ত এই ওয়াকাব আইন প্রত্যাহার না করবে, ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চালাতে হবে। যারা ঘরে ঢুকে পড়ে গেছে যাক, কোনো অসুবিধে নেই, কিন্তু তারা আর একদিনের জন্য বলতে পারবে না যে আমরা আন্দোলন করেছিলাম। আমাদের এই সাহসটা আছে। তাই আজ আমাদের এই হাল কেন দেখছেন না? আমাদের হালটা কেন এরকম চুপচাপ থাকার জন্যে? 500 কেজি লোহা চাগাতে পারবো না, কোনো দাম নাই, কিন্তু ছোট্ট হিরে একটা পকেটে রেখে একটা সাদা সামান্য একটা কয়েন, 1 টাকা কয়েনের মতন যদি একটা হিরে যদি পকেটে রাখি, ওটা তো বহন করতে পারবো না? তা আমাদের লক্ষ লক্ষ মানুষের দরকার নাই, আমাদের সামান্য একটা হিরেই যথেষ্ট, একটা হিরেই আমাদের যথেষ্ট। কেন? ইমানের জজবা বাড়াতে গেলে বেশি লোকের প্রয়োজন হয় না। যদি বলেন কথাই বলবো এই ময়দান থেকে দাঁড়িয়ে, তুমি টিএমসি হাওকে যাও, তুমি বুথ দখল করে টিএমসি কে জিতিয়ে দেবে, দাওকে যাও। তুমি সিপিএম হাওকে যাও, তুমি কংগ্রেস হাওকে যাও, তোমার স্বাধীনতা মতো যা খুশি তুমি হও। কিন্তু ওয়াকাব আন্দোলনটা কি তুমি কি আজও জানো না? ওয়াকাব আইনটা কি হলো তুমি কি বুঝতে পারলে না? এই আইনটা হওয়ার সুবাদে খুব তাড়াতাড়ি আপনার মসজিদগুলোতে তালা মারতে আসবে। এই আইন হওয়ার সুবাদে আপনার কবরস্থান বন্ধ হয়ে যাবে। এই আইন হওয়ার সুবাদে আপনার ঈদগাহ, আপনার খানকা, আপনার মাদ্রাসা আপনি বাঁচাতে পারবেন না। এই আইন বলছে এই মাদ্রাসা সরকারের অধীনে, এই আইন বলছে কবরস্থান সরকারের অধীনে, এই আইন বলছে ঈদগাহ সরকারের অধীনে। আপনি এখনো যদি চুপ করে ভাগাভাগি করেন, পীরজাদা আব্বাস সিদ্দিকী সে তার ভাইকে তিনি একটা দলের চেয়ারম্যান বানিয়েছেন, সুতরাং তিনি তো অন্য পার্টির। আমি সেহেতু আমি সিপিএম করি, আমি ওখানে যাব না। আপনি হয়তো ভাবছেন আপনি কংগ্রেস করি আমি যাব না, আপনি হয়তো ভাবছেন আমি টিএমসি করি আমি যাব না। এই ভাবনাটা, এটা হলো অপদার্থতার পরিচয়। ঠিক না ভুল জোরে বলেন? এই ভাবনাটা
আজ সেই ভাবনার জায়গা যদি থাকে, তাহলে কেন আপনি ইরানকে সাপোর্ট করছেন? কেন আপনি ইরানের সাথে বলতে হবে আপনার? ইরানের ধ্বংস কামনা করা উচিত আপনার, কিন্তু ইরানের সফলতা কামনা কেন করছেন? ইরানের সফলতার কামনার পিছনে রয়েছে আমাদের মর্যাদা, ঠিক না ভুল জোরে বলেন। তো আজকে যদি এই ভারতবর্ষের দাঁড়িয়ে ওয়াকফ আইন বাতিল করা সম্ভব হয়, বহু সংগঠন আমরা চোখের সামনে দেখেছি, অরাজনৈতিক সংগঠনগুলো অধিকাংশ 5,000 টাকার খরিদ্দার। কত টাকার খরিদ্দার বলছি? অরাজনৈতিক সংগঠন অধিকাংশ 5,000-এর বেশি এদের দাম নেই। এরা তো 5,000-এ বিক্রি হয়। পীরজাদা আব্বাস সিদ্দিকী বুক ফুলিয়ে আজকে দাঁড়িয়ে 10 বছর যেমন আন্দোলন করছে, আজও এইখানটায় দাঁড়িয়ে আন্দোলনে বলতে চাইছে, তোমরা আমাকে ভালো না বাসো না বাসো, তোমরা আমাকে না চাও না চাও, তোমরা নেতৃত্ব দাও, আমি তোমাদের পিছনে, এই মসজিদ বাঁচানোর জন্য তোমাদের পিছনে আমি হাঁটবো। কানে কি তুলো লাগিয়ে ঘুরছেন নাকি আপনি? তিনি তো বলছেন আমার সাথে থাকতে হবে না, আমি আপনাদের সাথে থাকব। আর যদি আপনারা না পারেন, তাহলে আপনারা আমার সাথে আসুন, আমরা একসাথে লড়াই করে দেখিয়ে দেব এ জাতির ইতিহাস আছে, এ জাতি কখনো হেরে যায়নি, এ জাতি ঘুমিয়ে পড়েছে। যদি একবার জাগিয়ে তুলতে পারি আমরা, এ জাতিকে নিয়ে আমরা সফলতার চূড়া ইনশাআল্লাহ দেখতে পারি না। আমি আপনাদেরকে বলতে চাই, কোনো আবেগের কথা নয়। আমরা এই স্টেজে আসাতে আমাদের উপরে কতটা যে চাপ আছে আপনাদেরকে বুঝিয়ে বলতে পারবো না। এত করে বলছি যে না, আমরা আব্বাস সিদ্দিকীর সঙ্গী হতে যাইনি, আমরা তানার স্টেজে যাচ্ছি এই কারণে, তিনি আন্দোলনটা করছে, আন্দোলনের সঙ্গী হতে গিয়েছি। কিন্তু পাছে সে কথা কে বোঝে? কাকে বোঝাবো? কে বুঝবে এ কথা? জানি না কখন বিপদ ঘাড়ে নেমে আসবে, বলতে পারবো না। কিন্তু সত্যের সাথে থাকার নিদান তো শিখিয়েছেন আমার রসুল, আর আমি তো রসুলের গোলাম। তাই রসুলের গোলাম হিসাবে রসুলের গোলামদের সাথে থাকতে হবে কি হবে না, জোরে বলেন। আপনারা থাকবেন কি থাকবেন না বলেন। আমি এখানে কোনো রাজনৈতিক বক্তব্য দিতে আসিনি, শপথ আল্লাহর করে বলছি, ইউসিসি আইন আসছে আগামীতে, এক দেশ এক আইন। এই আইনটা বলবৎ হয়েছে, যদি পরিপূর্ণভাবে বলবৎ হয়, মাথা আর আপনি তুলে দাঁড়াতে পারবেন না। আজ আমাদের রাজ্য সরকার এখানে আছে, কালকে নাও থাকতে পারি। আমরা অন্যান্য রাজ্যগুলো দেখছি যেভাবে ভাঙচুর চলছে, এ রাজ্যেও অনেক জায়গায় হামলা হয়েছে না হয়নি? আপনারা বলেন, হামলা হয়েছে না হয়নি? চিৎকার আওয়াজে বলেন। বলেন, এক যুবক এক মেয়ে ঈদের সময় সে গেল, কোথায় গেল? বাড়িতে গেল ঈদের ছুটিতে কলকাতায়। সেখানে তার জায়গায় কিছু গাছ লাগিয়ে দিয়ে বলছে, এটা আমাদের জায়গা, আমরা এখানে পুজো করি। দীর্ঘদিন তার সে 20 বছর 30 বছর সেখানে ব্যবসা করছে। আজকের সাম্প্রদায়িকতার জন্য বিজেপি যে পরিকল্পনা নিয়ে আজকে সাম্প্রদায়িকতার বীজ বপন করেছে, সেই সাম্প্রদায়িকতা মুছতে গেলে আমাদের সকলকে একজোট হতে হবে কি হবে না, জোরে বলেন। আমি সেজন্য খুব সংক্ষিপ্ত আকারে কথা শেষ করতে চাইছি। সেটা কি?
আমাদের তিনটে রাস্তা আছে এই আইন থেকে বাঁচতে গেলে, বাতিল করতে গেলে। এক নম্বরে ভাইজান হুজুর ভাইজানের মতো বলবেন। আমি আমার দৃষ্টিতে দেখেছি এই তিনটে রাস্তা। এক নম্বরে প্রথম রাস্তা হলো আন্দোলন হবে আমাদের গ্রাম থেকে। আমরা আন্দোলন গ্রাম থেকে শুরু করব। আমাদের যারা নেতৃত্ব শ্রেণী আছে আমরা দল বেঁধে তাদের কাছে যাব যে আমাদের মসজিদ বাঁচাতে এসেছি আপনার কাছে, আপনার সহযোগিতা কামনা করছি। আপনি যে পার্টি হন, আমরা আপনার কাছে পার্টি করতে আসিনি, আমাদের কবরস্থান বাঁচাতে এসেছি। আপনি আমাদের সাথে থাকবেন কি থাকবেন না বলুন। যদি গ্রামের নেতারা আপনার সাথে থাকে তাহলে জানবেন আপনার আন্দোলন সে আপনার সহযোগিতা করেছে। যদি না থাকে তাহলে আপনি ওই নেতাকে যদি আপনি দূরে সরিয়ে দিতে পারেন, বয়কট করতে পারেন, তাহলে আন্দোলনের প্রথম ধাপ কিন্তু আপনি আগিয়ে গেছেন। ঠিক কিনা জোরে বলেন। তাহলে আন্দোলনের প্রথম ধাপ হলো আপনার গ্রামের নেতা, তাকে আগে তিনি কি বলছেন আপনার সাথে আছে কিনা। দ্বিতীয় হলো আমাদের সর্বোচ্চভাবে দল মত নির্বিশেষে কোনো হিন্দু মুসলিমের বিরুদ্ধে আন্দোলন নয়, এই আন্দোলন হলো সংবিধান বিরোধী কার্যক্রমের বিরুদ্ধে। আমরা সংবিধান বাঁচাতে আন্দোলনে নেমেছি। সুতরাং সমস্ত দল মতকে আমরা ঐক্য করার চেষ্টা করব। আমরা কোনো ভেদাভেদ রাখবো না। কে কোন দল করে যেমন ভেদাভেদ নেই, কে কোন ধর্মের এ ভেদাভেদ আমাদের কাছে নেই। তৃতীয় নম্বরে আন্দোলনে সফলতা আনতে গেলে বর্তমানে ভারতবর্ষের মাটিতে পশ্চিমবাংলাতে দাঁড়িয়ে আমি চিৎকার আওয়াজে বলবো, সবাইকে ছোটখাটো যত সংগঠন আছে সবাই যদি আমরা আজকে যদি বাংলার আইকন আহলে সুন্নাতুল জামাতের প্রতিষ্ঠাতা পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের সাথে আমরা এক হাত মিলাতে পারি, এই সফল আমরা হব ইনশাআল্লাহ। সুতরাং আমরা এই তিনটে রাস্তা অবলম্বন যদি করতে পারি তাহলে খুব সহজে আমরা সফল হতে পারবো। নচেত ওই সব ভাগাভাগি হয়ে